প্রিয়ঙ্কা গান্ধী বলছে আসামে মাফিয়াদের রাজত্ব চলছে, যেদিকেই দেখবেন পাবেন মাফিয়া রাজ। বিজেপি ওয়াশিং মেশিন তৈরি করেছে, করাপ্ট দুর্নীতিগ্রস্তদেরকে মেশিনে ঢোকাবে আর ব্রাশ করে করে সাফ করে দেবে। সবার আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ঢোকানো হয়েছে, তেমন মেশিনে একদম পরিষ্কার হয়ে গেছে। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অনেক গভীর গভীর কেস ছিল, কি হইল উনি বিজেপিতে জয়েন করলো আর সব কেস গায়েব হয়ে গেল, বলছে প্রিয়ঙ্কা গান্ধী। হিমন্ত বিশ্ব শর্মা আবার পরিয়ালবাদ বলতে বলতে রাহুল গান্ধীর বাবার কথা জিজ্ঞাসা করেছিল। তাই ভূপেন বরা বলছে আসামে এমন একটা লোক রয়েছে, এমন একটা মুখ আসাম থেকে চলে, যেটা বলছিল যে রাহুল গান্ধীর ডিএনএ টেস্ট করতে হবে, রাহুল গান্ধীর ডিএনএ টেস্ট করতে হবে, এমন একটা কথা বলা নেতা রয়েছে আসামে। কিন্তু আমরা আসাম থেকে একটা লোক দিল্লিতে পাঠিয়েছি, সে লোক কী করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একদম রাজহার শক্ত করে বুক ফুলিয়ে মোদির চোখে চোখ রেখে মানুষের ভয়েস হয়ে কথা বলে। সে হয়েছে গৌরব গগৈ। প্রিয়ঙ্কা গান্ধী মোদির কথা বলছে, মোদি বলে দেশে দুর্নীতি চলছে, দুর্নীতিকে সরাইতে হবে, কিন্তু উনি নিজেই সেই দুর্নীতিগ্রস্তদেরকে রক্ষা করছে। হিমন্ত বিশ্ব শর্মাকে একদম সাপ দিয়ে ধুয়ে ওয়াশিং মেশিনে পরিষ্কার করে দিয়েছে। কত কেস ছিল হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে, কত দুর্নীতি, আলফার কেসও রয়েছে, কিন্তু সে একদম নির্দোষ, পবিত্র হয়ে গেছে। মোদি বিজেপি আসলো একদম নির্লজ্জ মিথ্যাবাদী ন্যাসকাটা। কত কথা বলছিল হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে, হিমন্ত বিশ্ব শর্মাকে একদম খুব তাড়াতাড়ি জেলে ঢোকাবে, কিন্তু তাকে বানিয়েছে চিফ মিনিস্টার, কত বড় পদ দিয়েছে জেলের বদলে।